আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তো আজকে আমরা আলোচনা করব ক্লাবিং টপিকটা নিয়ে। তাহলে ক্লাবিং হচ্ছে টিচারদের অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই পছন্দের একটা টপিক, যেখান থেকে স্যাররা ইউজুয়ালি কোশ্চেন ধরে থাকে। তো ক্লাবিংয়ের কজগুলো আমরা দেখব। যে প্রথম হচ্ছে কনজেনিটাল কজ, যেটা হচ্ছে 5 to 10%। দেন হচ্ছে অ্যাকুয়ার্ড কজ, যেটা হচ্ছে বাকি 90 থেকে 95%। তো এর মধ্যে দেখো 80% কজ হচ্ছে থোরাসিক, অর্থাৎ লাংস রিলেটেড বা থোরাক্স রিলেটেড। তাহলে যেটা আমরা মনে রাখতে সেটা হচ্ছে ক্রনিক সাপোরেটিভ কন্ডিশন। এই ক্রনিক সাপোরেটিভ কন্ডিশনে কী হয় মনে রাখবা, যে কোনো সাপোরেটিভ কন্ডিশনে আমরা কী পাই, ক্লাবিং পেয়ে থাকি। ক্লাবিংয়ের কস্টটা অ্যাকচুয়ালি আননোন, বাট বলা হয় যে যেখানে সাপোরেশন হয় সেখানে কী তৈরি হয়, পাস তৈরি হয়। পাস যেখানে তৈরি সেখানে কী হয়, এন্ডোথিলিয়াল লাইক গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। এবং এই গ্রোথ ফ্যাক্টর জন্য কী হয়, আমাদের ফিঙ্গারের গ্রোথ হয় এবং সেখান থেকে কী তৈরি হয়, ক্লাবিং তৈরি হয়। তো একবার যে কোনো সাপোর্টিভ কন্ডিশনে আমরা কী পাই, ক্লাবিং পেয়ে থাকি। তাহলে কী কী পেলাম, পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েক্টিসিস, লাং অ্যাবসেস, এম্পাইমা, সিস্টিক ফাইব্রোসিস। আমরা জানি সবগুলোতে কী হয়, সবগুলোতে হচ্ছে সাপোরেশন হয় বা পাস তৈরি হয়। তো মনে রাখবে একটা সিউপিডি একটা সাপোরেটিভ কন্ডিশন হওয়া সত্ত্বেও বাদ ওখানে কী হয় না, কোনো ক্লাবিং হয় না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে কিছু টিউমারের কারণে কী হয়, ক্লাবিং হয়। যেমন লাং ক্যান্সার, মেজোথেলিওমা, ফাইব্রোমা। আমাদের মেজোথেলিওমার কথা মনে রাখতেই হবে, অর্থাৎ আমাদের ব্রেইনের টিউমার, তাই না, মেজোথেলিওমা। তারপর হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস, যেটা আমরা বলি ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আমরা কী পাই, ক্লাবিং পাই। তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার কজ। কার্ডিওভাস্কুলার কজ যদি কী আছে, সাইনোটিক হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তাছাড়াও আছে আর্টেরিওভেনাস শান্ট অ্যান্ড অ্যানোরিজম। বাট এই দুটো আমাদের মনে রাখতে হবে। তো হচ্ছে জিআইটি কজ। জিআইটি কজ যদি কী আছে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সিলিয়াক ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ কোনটা, ইউজুয়ালি আলসারেটিভ কোলাইটিস আমরা ক্লাবিং পেয়ে থাকি। বাট সিরোসিসে খুবই আনলাইকলি, সিরোসিসে কি ক্লাবিং হওয়াটা কি আনলাইকলি। ওকে। তারপর হচ্ছে আদার্স কজ যদি কী আছে, থাইরোটক্সিকোসিস, যদি আমরা বলি থাইরয়েড অ্যাক্রোপ্যাথি। থাইরোটক্সিকোসিসে কী হয়, আমাদের ফিঙ্গারে ক্লাবিং আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা থাইরয়েড অ্যাক্রোপ্যাথি। ওকে। তো ক্লাবিংয়ের কজগুলো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এবং স্যারদের অনেক পছন্দের, এটাকে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ক্লাবিংয়ের কজগুলো আমরা কী করতে পারি, একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি খুব সহজে। সেটা কি, সেটা হচ্ছে ক্লাবিংয়ের কজের ছন্দ হচ্ছে ক্লাবিং। ক্লাবিংয়ের কজের ছন্দ কি, ক্লাবিং। কি প্রথম হচ্ছে সিতে কি, সাইনোটিক হার্ট ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস। সিতে আমরা কি পেলাম, সাইনোটিক হার্ট ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস। তারপর হচ্ছে এলতে আমরা কি পেলাম, লাং ক্যান্সার, লাং অ্যাবসেস। তারপর হচ্ছে ইউতে আমরা কি পাবো, আলসারেটিভ কোলাইটিস। তারপর হচ্ছে বিতে হচ্ছে ব্রঙ্কিয়েক্টিসিস। তারপর আবার বিতে হচ্ছে B9 মেজোথেলিওমা, B9 মেজোথেলিওমা। তারপর হচ্ছে আইতে কী পেলাম, আইতে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। দেন হচ্ছে এনতে আমরা পাচ্ছি নিউরোজেনিক টিউমার। তারপর হচ্ছে যেতে কি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ বা জিআইটি কজ। যেটি আমরা কী পাইছিলাম হচ্ছে সিলিয়াক ডিজিজ, আর হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আমরা উপরেই পরে আসছি। ওকে। তাহলে এই ছিল আমাদের ক্লাবিংয়ের কজগুলো ইউজুয়ালি মনে রাখা। আশা করি আজকের পর থেকে আমাদের ক্লাবিংয়ের কজগুলো মনে রাখতে আমাদের সমস্যা হবে না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।